back to the channel. Welcome to another exciting vlog. এটা আমাদের সেকেন্ড নাম্বার ট্রাভেল ব্লগ হতে চলেছে। আর আমরা লাস্ট গেছিলাম গুয়াহাটিতে, এবার আমরা যাচ্ছি হচ্ছে কি আগরতলাতে। আগরতলা ধর্মনগর দুটো জায়গায় কভার করব। কাল মাতাবাড়ির উদ্দেশ্যে যাব, আজকে বেরোচ্ছি। আর আমার ননাস মানে আমার বোনের বোন, তো উনিও আমাদেরকে জয়েন করবেন। আমরা আগরতলা থেকে ধর্মনগর যাব ওনাদের বাড়িতেও। তো এটা একটা মানে সাডেন ট্রিপ বলতে পারো। আর ও তো একদমই প্রস্তুত ছিল না, মানে একদমই প্রস্তুত ছিল না, বাট ওই হয় না মানে সাডেন কিছু হয়ে যায়, যাই হোক। সো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। প্যাকিং ফ্যাকিং ডান, আমরা বেরিয়ে পড়বো, ট্রেনে যাব। সো চলো। এখানে আমি হয়ে গেছি প্রস্তুত। আর এই যে আমি চুল দেখো বেঁধে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর এটা একটা কমফোর্টেবল একটা কুর্তি সেট পরেছি, যেটা খুব বেশি কমফোর্টেবল, মানে খুব খুব আরামদায়ক। আর নতুনও ছিল, তো ভাবলাম পরে নিই। তো জানিও কুর্তি সেটটা তোমাদের কেমন লাগলো। এটা অ্যাকচুয়ালি মা আমাকে ষষ্ঠীতে দিয়েছিল টাকা, তো তারপরে ওটা কিনেছিলাম। যাই হোক, এই যে পিক্সি বাই বাই, দেখা হচ্ছে আবার এসে। পিক্সি আমাদের ট্রলির সামনে বসে আছে, এইটা যাবে আর এই একটা ব্যাগ যাবে, বাস হয়ে গেছে আমাদের। আমরা এসে পড়েছি স্টেশনে। আর 8:40 না ট্রেন, 8:40 ট্রেন, তো 20 মিনিট হাতে আছে। চলো যাই। তো আমরা উঠে গেছি ট্রেনে। আমাদের এখান থেকে ধর্মনগর অবধি মানে এসি টিকিট পুরো কনফার্ম। আর তারপরে আগরতলা অবধি নেই, কিন্তু আমি আর নামবো না, আমি বসে থাকবো, দেখি কী করা যায়। এটাই হচ্ছে আপডেট। এখনো ট্রেন ছাড়েনি, ছেড়ে দেবে। রেলওয়ে ডিপার্টমেন্টে এটা শুনলে আমাদেরকেও আমাকে ভাববো আমি আর নামবো না। তুমি নামে জিও, আমি নামতাম না। আমরা চলে এসেছি বদরপুরে। আর এখন ও গেছে বদরপুরে, একটু থেমেছে, তো ও গেছে কিছু আনতে। আমি খিদেও পেয়ে গেছি, একটু কিছু খাবো। আমার ওষুধও আছে অ্যাকচুয়ালি, তো সেই ওষুধও খেতে হবে। তো এটাই হচ্ছে কি আপডেট। সো এই যে আমাদের পরোটা সবজি চলে এসছে। কেমন এই জার্নিটা কেমন লাগছে তোমার? অনেক সময় একটা ন্যাপ নিলাম। এখন আমরা ধর্মনগর থেকে তো অনেক আগেই বেরিয়ে পড়েছি। আমরা ওটি আরও 4-5 ঘন্টার জার্নি রয়েছে। তো চলো, একটু আগে হয়েছে, তার সেটা দাম নেই। ফাইনালি আমরা পৌঁছে গেছি আগরতলাতে। এখন আগরতলা থেকে আমরা অ্যাকচুয়ালি যাবো হচ্ছে কি উদয়পুরে। আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম প্রথমে আগরতলা স্টে করবো না, এখন আমরা উদয়পুরে যাবো। তো চলো, বেশ ভালোই ছিল জার্নি, কোনো মানে স্মুথ ছিল জার্নি। জার্নি ওয়াজ গুড। সো ইয়া, এই যে আগরতলা আমরা চলে এসেছি। সো ফাইনালি আমরা চলে এসেছি আগরতলা স্টেশনে। আর আমার এই যে হচ্ছে কি আমরা উদয়পুর যাওয়ার যেটা ট্রেন, সেটা। সো সিট না পেলে একটু চাপ হয়ে যাবে। আগে তো বেশ স্মুথ জার্নি এসেছি, খুব ভালোই জার্নিটা হয়েছে।
আমরা উঠে গেছি ট্রেনে, আর যা কষ্টে উঠেছি, এটা প্যাসেঞ্জার ট্রেন, তো খুব তাড়াহুড়ো করে উঠতে হয়েছে। কি হাসি পেয়েছে আমার যখন উঠেছি ট্রেনে। তো উঠে গেছি, এখনো ছাড়িনি। এটা যাবে হচ্ছে গিয়ে উদয়পুর। তো এই হচ্ছে আগরতলা স্টেশন, ভীষণ সুন্দর। আর এই হচ্ছে আমাদের প্যাসেঞ্জার ট্রেন। একটু হাঁটাহাঁটি করবো এখন, না হলে একদম আরাম লাগছে না, বসতে বসতে পায়ে হাত পায়ে পুরো ব্যথা হয়ে যাচ্ছে। একটু হাঁটাহাঁটি করছি, তারপর গিয়ে বসে যাবো। ট্রেন ছাড়তে ছাড়তে হাফ অ্যান আওয়ার লেট আছে এখনো, একটু হাঁটছি আর কি। ভাগ্নে চলে এসছে এই যে আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে। আমরা এখন একটু হাঁটাহাঁটি করছি, তারপর আবার উঠে যাবো গিয়ে ট্রেনে। যার আমন্ত্রণে আমরা আসলাম, ওখান না গীতা আবার ফাইনালি আমরা চলে আসলাম। তোমার কেমন লাগছে? তোমার মুখটা দেখে তো খুব ভালো লাগছে। হ্যাঁ, এই যে হচ্ছে গিয়ে উদয়পুর স্টেশনটা। দেখো পুরো বাংলো বাংলো ফিল আসছে না দেখে? পুরো বাংলোই লাগছে, রাজবাড়ি বায়ু। এই যে আমাদের সাথে আর ইনিও এসছেন। হ্যাঁ, পুরো রাজার বাড়ি লাগে, পুরো রাজার বাড়ি ফিল আসছে দেখে। দূর থেকে দেখাই, দাঁড়াও, এই দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো এখন আমরা অ্যাকচুয়ালি মাতাবাড়ি, তো কাল পুজো দেবো। তো আমরা ওইখানের মানে ওই মন্দিরের পাশাপাশি কোনো একটা জায়গায় থাকবো আজকের দিনটা। এই যে হচ্ছে গিয়ে উদয়পুর স্টেশন, ভীষণ সুন্দর। এই যে আমরা এই রুমটাতে থাকছি, এটা একটা বাড়ির ভিতরে। তো এখানে রয়েছে এসি, তারপর এখানে একটা সুন্দর মানে একটা ড্রেসিং টেবিল কাম কাভার্ডও বলতে পারো, ছোটো ছোটো ইয়ে আছে। যাই হোক, এটা হচ্ছে গিয়ে বাথরুম, আর এটা হচ্ছে গিয়ে টিভি। এখানে একটা কাঠের একটা টুল দেওয়া আছে, এখানে আমাদের লাগেজপত্র রেখেছি। তো বেশ সুন্দর রুমটা। তো আমরা দুটো রুম নিয়েছি। পাশের রুমে আমার দিভাই ওরা আছেন, দিভাই দাদা আর অন্তু রয়েছে। মানে একটা রুমের মধ্যেই দুটো বেড আছে ওনাদের, আর আমরা এই রুমে। তো এখন ড্রেস চেঞ্জ করবো, করে একটু বের হবো। বের হয়ে সামনে একটু রাম ঠাকুরের মন্দির আছে, ওইগুলো দেখবো। কালকে অ্যাকচুয়ালি আমরা খুব তাড়াতাড়ি করে পুজো দেবো। আর দিভাই মানে ত্রিপুরেশ্বরী মার জন্য একটা শাড়ি এনেছেন, যেটা উনি চান আর কি, শাড়িটা মাকে পরানোর জন্য। তো ওইটা তিনি আজকে গিয়ে জিজ্ঞেস করে আসবেন যে কাল মানে আজকে যদি দিয়ে দেন বা কাল সকাল সকাল যদি দিয়ে দেন, তাহলে শাড়িটা পরাবে কি পরাবে না, মানে ওইটা একটু কনফার্মের জন্য। আর পুজো দেবেন, তো আমরা ভাবলাম যে আজকে দিনটা এখানে থেকে যাব, সামনে পড়বে, একদম সামনে। তো এখানে আমরা থেকে যাই, সকালবেলা পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়বো। গিয়ে আগরতলা যেগুলো জিনিস আছে দেখার মতো ওইগুলো দেখবো, আগরতলা স্টে করবো, পরের দিন ধর্মনগরের উদ্দেশ্যে বেরিয়ে যাবো, মানে আমার ননাসের বাড়ির উদ্দেশ্যে। তো চলো, ও বাথরুমে গেছে, ও বেরোলে আমি বাথরুমে যাব, ফ্রেশ হবো, তারপর তোমাদের সাথে দেখা হতো। সো বন্ধুরা, ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা একটু বের হবো। আগে তো বললাম বের হয়ে সামনে একটু মন্দির আছে, একটা রাম ঠাকুরের মন্দির, ওইটা দেখবো, ভাতটা খেয়ে তারপর ঘরে আসবো, মানে সামনে দু এক জায়গায় একটু দেখবো। তো আমি ফ্রেশ হয়ে কুর্তিটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ এটা সারাদিনের দখল একটা গেছে জার্নি কুর্তি। তো চলো এখন বের। এই যে আমার আউটফিটটা তোমরা দেখে নাও, এই যে পরে নিয়েছি এটা। সো চলো। কাল আমরা আসবো, এসে মাকে পুজো দেবো সকালবেলা এসে।
বাট আজকে ভাবলাম যে আজকে যেহেতু মানে ফাঁকা আছে রাত্রিবেলাটা, তো একটু মার দর্শন করে একটু প্রদক্ষিণ করে নিলাম, আর এখন প্রণাম করে তারপর চলে যাব সকালে এসে পুজোটা দেবো। হ্যাঁ একটা জিনিস এখানে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে গিয়ে মানে মন্দিরের ভিতরেই মানে ওদের স্থান দেওয়া হয়েছে, না হলে অন্য অন্য জায়গায় ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়। বাট খুব ভালো লাগছে, ফ্যানের নিচে ওরা বসে আছে একদম মায়ের মন্দিরের খুব সামনে। এটা খুব ভালো লাগছে। এই যে পুরো মা দেখছেন ওদেরকে, কি গরম। তোমরা এই মানে এই সিজনে আমি বলবো তোমরা ঘুরতে কেউ যেও না, ঠান্ডা সিজনে যাও বেস্ট, কারণ গরমে অবস্থা কাহিল, মুখ চুপ পুরো ঘেমে মানে অবস্থা নেই। এই গরমে আমি আর জীবনে কোনোদিন কোনো জায়গায় যাব না, আমি প্রমিস করছি নিজেকে। মুখ দেখো রুমাল পুরো ভিজে শেষ অবস্থা। এই যে আমরা এসেছি এখন শিবের মন্দিরে। তো আমরা এসেছি এই যে মাতাবাড়ির অপোজিট সাইডে এই দিঘির পাড়ে, এখানে রাম ঠাকুরের মন্দির রয়েছে। কিন্তু প্রচণ্ড গরম, বিশ্বাস করে মানে এক্সস্টেড, পুরো এক্সস্টেড। বা ভীষণ সুন্দর মন্দিরটা দেখো। এই যে এই হচ্ছে শ্রী রাম ঠাকুর সেবা মন্দির, মাতাবাড়ি, উদয়পুর। এই যে ভীষণ সুন্দর। টেস্ট করে দেখি কোনটা ভালো। ভালোই তো লাগে। সেকেন্ডটা ভালো। কোনটা ভালো? কোনটা তো কম কো। কোনটা টেস্ট একটা না। আমি কইও কোনটা ভালো। এই যে হচ্ছে উদয়পুরের বাজার, বেশ বড় সড়ো বাজার, মাছ বাজার। আমরা যাচ্ছি ভাত খেতে এখন। তো আমরা ডিনারও করে নিলাম, একটা হোটেলে এসে ডিনারটা করেছি, যে হোটেলে অতি জঘন্য খাওয়াটা ছিল, অতি জঘন্য কিচ্ছু স্বাদ ছিল না। হোটেল নামটা দেখিনি, না হলে তোমাদেরকে বলেই দিতাম নামটা। কিছু একটা হোটেলের নাম হবে, একদম ভালো খাওয়া না। জয়গোবিন্দ হোটেল, এটাতে খেয়েছি আমরা। চিকেন নিয়েছি, কাতলা মাছ নিয়েছি, এক ফুটাও ভালো না, এক ফুটাও ভালো না। একদম হ্যাঁ, এত দাম দিয়ে মানে জঘন্য খাবার খেয়েছি। ডালের মধ্যে লবণ নেই, মানে যাচ্ছে তাই। তো আমি বলে দিলাম তোমাদেরকে, উদয়পুর যদি আসো এই হোটেলে মোটেও যেও না, ভালো খাওয়া একদমই না। তো এই যে দেখো আমরা যে হোটেলে কি মানে এটা ঘরের মতো, হোমস্টেই বলতে পারো। এখানে কি বলবো তোমাদেরকে, এই দেখো কারেন্ট চলে গেছে, ইনভার্টারের ব্যবস্থা নেই, কিছু নেই। এটা আমাদেরকে আগে বলেও নেই, আমরা ততটা মানে খেয়াল করিনি। এখন এই যে কি বলে মশার ওষুধ আর একটা মম জ্বালিয়ে দিয়ে গেছে। আর এত গরম দেখো, পুরো এই সাইড পুরো অন্ধকার। আর কত বলেছে যে নেবে টাকা? 1500 তো বলেছে না? আর আমাদেরকে মানে বলেছে যে পার ডে 1500। আমরা গুয়াহাটিতে 1500-এর রুমেই ছিলাম। কেমন ছিলাম আর এখানে পরিস্থিতি কেমন, আমি ভিডিওটা ক্যাপচার করে রাখছি। কারণ কালকে ওনাকে তো 1500 কোনো মতেই দেওয়া যাবে না, এটা ইম্পসিবল। এত গরমের মধ্যে এইভাবে কারেন্ট তো নেই, ইনভার্টারের কোনো ব্যবস্থা নেই, সেটা সত্যি থেকে দুঃখজনক ব্যাপার। আমরা হয়তো ভালোভাবে জানি না কি বুঝতে পারলাম না কিছু, কিন্তু কোনো ভালো ব্যবস্থা পাইনি, সেটা একদম সত্যি কথা।